ভালো লাগে তোর? আমি খুব ভালো খাই। এই দেখ হালুয়া হালুয়া চিংড়ি। হ্যাঁ আমরা এখন গাড়িতে উঠে গেছি, এসে সেটেল ডাউন। প্রচন্ড রোদ্দুর, তাই না? হ্যাঁ এটা খুব সুন্দর ভিউটা। আমি আর এটা খাবো না, এটা তোরা। নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে ভিডিওটা এই আলুর দম বানানো থেকে শুরু করছি, বাট হতে চলেছে খুব এক্সাইটিং। দেখতে থাকুন, সব শেয়ার করব। মর্নিং সকলকে, উঠে পড়েছি ঘুম থেকে, এবার যাওয়া আছে। এখন সবই টুকটাক কাজ কর্ম গোছানো, উইঙ্কের জিনিসপত্র, কেন উইঙ্কে আজকে পেট বোর্ডিংয়ে রেখে যাব, তো সেই কারণে ওরও জিনিসপত্রগুলো গোছাতে হবে। গুছিয়েই রেখেছি হাতের কাছে, শুধু ব্যাগে জাস্ট ভরা বাকি আছে। আসুন আপনাদের বাইরে চাঁদটা দেখাই। চাঁদটা খুবই সুন্দর। দেখতে দেখতে আপনাদেরকে বলে ফেলি আমরা কোথায় যাচ্ছি। আমরা আসলে আলিবাগ যাচ্ছি, একটা ডে আউটের প্ল্যান আছে। তার জন্যই উইংকে রেখে যাওয়ার ব্যাপার আছে বোর্ডিংয়ে, কেননা সারাদিনের ব্যাপার, ভোরবেলা থেকে একদম রাত্রেবেলা বেশি রাত্রেই আমি আলুর দমটা বানিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয় এবং সকালবেলা সেটা নিয়ে যেতে পারি। সেই সবই গোছানো কমপ্লিট। এবার চলুন আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং। আমরা এখন উইংকে ড্রপ করতে এসেছি, এরপর এখান থেকে তারপর বাড়ি যাব, তারপর স্টার্ট করব। আপনাদের দেখিয়েছিলাম হয়তো আগেও, মা যখন আমার কাছে এসেছিল তখন লেকশোর বলে একটা জায়গা, সেখানেই অ্যাকচুয়ালি পেট বোর্ডিংটা ছিল উইঙ্কের। তো আমরা লেকশোরটা অতটাও ভালো চিনি না, আর ভীষণ বড়। তো যাই হোক, আমাদের একটু চিনতে অসুবিধা হচ্ছিল, ফোন করে কথা নেওয়ায় তারপর সলভ আউট হয়ে গেল, পেয়েও গেলাম। ওদের পেট বোর্ডিংটা ভীষণ ভালো। স্যাম এবং ক্যারেন এই পেট বোর্ডিংটা চালায়, দুজনে ভীষণ ভালো লাভিং পারসন আর ভীষণ ভালোবাসে পেটসদের। যাই হোক, আমরা রেখে একটু নিশ্চিন্তই হলাম সারাদিনের মনে। যাক, আশা করা যাক উইঙ্ক ভালো থাকবে। হাই কর। উইঙ্কে ড্রপ করলাম বোর্ডিংয়ে, আশা করব ভালোই থাকবে। ভালো লাগলো। আমরা যাত্রা শুরু করছি। বেরোতে হবে। মৌসুমি তাকা একটু। গুড মর্নিং। সো ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো। আমাদের এটা একসাথে প্রথম ট্রিপ, যদিও এটা নাইট স্টে নয়, ডে আউটের প্ল্যান। মুম্বাই টু আলিবাগ আমরা ক্রুজে করে যাব, M2M ফেরিজ। আপনাদের সমস্ত ডিটেলস আমি আস্তে আস্তে বলে দেবো। যদিও এই ক্রুজ লাইনের মধ্যে ভেহিকেল পেট দুটোই অ্যালাউ। আমরা ভেহিকেলটা নিয়েছি কিন্তু পেট নিইনি, বিকজ উইঙ্কের খুব কষ্ট হতো, যেহেতু ট্যুরটা ডে আউট ছিল, খুব হেকটিক হয়ে যেত ওর জন্য। তার জন্যই ওকে বোর্ডিংয়ে রেখে আসার প্ল্যানটা হয়েছিল। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. খুব আনন্দ করতে করতে চলে আসলাম ভাউচা ধাক্কা, অদ্ভুত নাম একটা। যাই হোক, তো আমরা ভুল একটা রাস্তাতে ঢুকে গেছিলাম, আমাদের খুঁজে পেতে একটু বেগ পেতেই হয়েছিল। যাই হোক, যেখানে আমরা গেছি সেই জায়গাটা তো মাছের বাজার, ক্রাউডেড সাংঘাতিক। তো সেখান থেকে ফাইনালি লোকজনকে জিজ্ঞাসা করে আমরা আবার পেলাম যে কোন জায়গাটা দিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রি করতে হবে। এই যাওয়ার তোরা একটা জায়গার নাম, সেটা কি বল ভাউচা ধাক্কা। আমরা ধাক্কা দেবো এবার সবাইকে এখানে। এই রাত্রেবেলা এখান থেকে মাছ কিনে নিয়ে যাবো, তারপর সেই মাছের ঝোল ভাত খেতে আসি। আমাদের তো গাড়ি নিয়েই চলে যাবো। আরে এখানে তো লোক মাছ কিনতে এসছে, দেখ আশিসকেও পেয়ে যেতে পারিস। আমরা এই রাস্তাগুলো হাতের কাছে রেখো, কোথাও একটা দেখাতে হতেও পারে। মেল কোনটা আছে তো তোর কাছে? তোমার কাছে তো ফোন আছে। আমার কাছে আছে। তোমাকে একটা তো হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছিলাম, আর সেকেন্ডটা পাঠাইনি। সেকেন্ডটা বলছে আগে पूछा तो बोलो 10 दिन कम है, मतलब ऐसे ही कम है।
ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন। চলে এসেছি আমরা, সিতে চলে এসেছি। ভাউচার আচ্ছা, এই Fortuner এর ধাক্কার পরে, আচ্ছা এই লাইনটা। আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে মৌসুমীর হাতে বানানো লুচি আর আমার হাতে বানানো আলুর দম। গাড়িতে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। এখন দেখি সার্ভ করি। এই গাড়ির এখান থেকে তো নিতে পারবে না, বাইরে থেকে নি নাকি? বসে থাকো না, এই তো পারবে না, একে তো আমি এখানে খেয়ে নেবো। ওখানে বসে খাবে না? এ নাও, ধরো ধর, নামলে কেন? আমাকে নিবি, প্রতীককে দেখ, প্রতীক নে, খাও ভালো করে। কেমন লাগছে একটু দারুণ 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 ব্যাপার। আগে আগে খেয়ে গাড়িতে ব্রেকফাস্ট চলছে। সো টেস্টি। আমার এক্সপ্রেশনটা মুখের মধ্যে ফুটেছি। সব আলুর দমটা হয়েছে মমিটা। থ্যাংক ইউ। লুচিটাও দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। কেমন খাচ্ছ তোমরা সামনে দুজন? মারাত্মক, আমার তো খাওয়া হয়েও গেল। ঠিক আছে ঠিক আছে। আমি কি গার্বেজ খাই? আমাদের ব্রেকফাস্ট ডান, এবার আমরা চলেছি। এই তোলাটাই এবারে আমরা এখন আচ্ছা, টিকিটটা আচ্ছা ওটা ওই দেখ সাইডে আমরা যে রাস্তাটাতে গেছিলাম। ওটা দেখছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে একটু চা খাচ্ছি। চা মৌমিটা বানিয়ে এনেছে, অস্থাম হয়েছে চাটা, জাস্ট একদম পুরো দোকানের মতন যাকে বলে। এভলে চাটা দারুণ, জাস্ট মৌমিতাবলে। মৌমিটা এই যে প্রতীক আর সৌরভের একজনের ভটভটি আর একজনের লঞ্চ, বাট আমার আর মৌসুমীর ক্রুজ। পাট ছেড়ে জলের উপর এটা হচ্ছে ক্রুজ, একদম প্রপার ও একটা জায়গায় এসে পৌঁছালাম। দেখেছিস গুনগুন সোনামা, দেখেছ? ছবি তোলা হলো না তো। এখন আমরা জল পুলিশে রাখবো। দাঁড়া এবার গাড়িটাকে ওখানে রেখে, হবে না? হ্যাঁ আমরা জল পুলিশে রাখবো। আমরা এখন জল পুলিশের আন্ডারে। ওরা তো দেখেছি লোকটাকে। এই লোকটাকে ভিডিওতে দেখেছি। দেখেছিলে? হ্যাঁ ওকে দাদা, আপনি তো ফেমাস। বস এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম একটা দারুণ এক্সপেরিমেন্ট হলো কি আমি চা খেতে খেতে ক্রুজে উঠলাম। জাস্ট কি বলবো, ফাটাফাটি। আমরা এখন উঠলাম ক্রুজে। এইবার আমাদের এখানে সব গাড়িগুলো, হ্যাঁ উঠে গেছি। এটা তলাতেও পার্কিং আছে, হ্যাঁ না? হ্যাঁ এটা তলাতেও পার্কিং আছে। তো আমরা এখন এসে গেছি, পুরো টিম রেডি। এখানে সব এখানে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যাব হচ্ছে গিয়ে এখানে আসছি দাঁড়া, এখানে সব গাড়ি পার্কিং হয় আর দেন আমরা চলে যাব লাউঞ্জে। এখানে ছবি কিচ্ছু বুঝতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। এই এখন আমরা এন্ট্রি করছি লাউঞ্জে। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স একটা, অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি। এখানে সবাই থাকতে পারবে। এটা হচ্ছে লাউঞ্জটা। না দাঁড়া, এখন প্রচুর গরম বাইরে, তাই না? এখন প্রচুর গরম। প্রতীক কোথায় গেল? আমাদের সিট পাওয়া নিয়ে লড়াই চলছে, যে আমরা সিট ফার্স্ট ফিলিং সিট, আমরা এই সিটগুলো পাইনি আর কি, এইগুলো ঠিক আছে। আমরা মিডিলে বসে আছি, খুব ভালো, মিডিল থেকেও ভিউ খুব ভালো পাওয়া যাবে। তো আমরা এখন বোট করে গেছি, এখন আমরা এখানে লাউঞ্জটা এক্সট্রিমলি ভালো, মানে আমরা যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও ভালো, তাই না? ভালো কফি, স্ন্যাক্স, অনেক দিনের একটা মানে এটা ইচ্ছা ছিল, যেটা ফুলফিল হলো। আর ফাইনালি আমাদের একসাথে ট্রিপ, এটা অনেক দিনের প্ল্যান ছিল ওটা আমাদের,
শুরু হতে চলেছে। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. টোটাল 3টে জোনে এটা ভাগ করা। তো আমি প্রথমে যেটাতে দেখালাম সেটা স্কডা কুশক জোন, আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা স্কডা স্ল্যাভিয়া ডেক। আর এর ওপরে একটা আছে যেটা অনেকটাই স্পেশাল, সেটা হচ্ছে সুপারব লাউঞ্জ। সেখানে সবাই অ্যালাউ নয়, বাট আপনি কুশক অ্যান্ড স্কডা স্ল্যাভিয়া ডেকে ঘুরতেই পারবেন। আফটার এক্সপ্লোরিং কুশক জোন এখন আমি স্ল্যাভিয়াটা বেশ এক্সপ্লোর করছি। আমার তো এই স্ল্যাভিয়া ডেকটা বেশি ভালো লাগছে, কুশক জোনটা একটু ক্রাউডেড মনে হচ্ছে, যদিও ওটা এসি, বাট এখানে ওয়েদারটা খুব ভালো থাকায়, প্লিজেন্ট থাকায় ডেকটা যথেষ্ট ভালো লাগছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে এটা পুরো যে ভিউটা ওটা ব্রেথ টেকিং। তো আমি মনে করছি যে যাব এখন নিচে অ্যান্ড ওদেরকে ডেকে নিয়ে আসবো, বলবো যে এখানেই বসো। আমাদের যদিও ডেজিগনেটেড সিট অ্যারেঞ্জমেন্টটা এখানেই, আমরা টিকিটটা এখানের জন্যই বুক করেছি। 3টের আলাদা আলাদা ফেয়ার আছে। কুশক জোনের একটা সবচেয়ে কম ফেয়ার, দেন স্ল্যাভিয়া, তারপর হচ্ছে গিয়ে সুপারব লাউঞ্জটা একটুখানি আলাদাই, মানে অনেকটা ডিফারেন্সের। আপনাদের আমি পরে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ফেরিজের। তো কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। খুব সিনিক ব্যাপারটা। ম্যাডাম নিচে তো একা একা অনেক ছবি টবি তোলা হলো। হ্যাঁ, আমি এখন ভীষণ ছবি তোলাতে ব্যস্ত, আপনারা জানেনই। সেটাই বলছি, অনেক ছবি টবি তোলা। আমার না মাথা ঘুরছে, মাথা। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah. Baby, let me down. যারাই মুম্বাই আসার প্ল্যান করছেন এবং মুম্বাইতে বেশ কিছু দিনের ট্যুরের জন্য আসবেন ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা M2M ফেরিজের ওয়েবসাইটে গিয়ে বুক করে আসতে পারেন। আলিবাগ যদি ট্যুর করার ইচ্ছা থাকে, মানে যদি সেই ট্যুর প্ল্যানে আলিবাগ থেকে থাকে, তাহলে এইভাবে যদি আলিবাগ যান তাহলে বেশ ভালো লাগবে। আমি এটা ফর শিওর বললাম, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে একটা। কেননা আমরা তো বাই রোড যেই থাকি, মানে যাওয়াই হয় গাড়িতে করে বা কিছুতে করে, বাট এরকমভাবে যদি যাওয়া হয় জাস্ট 1 ঘন্টা লাগে, মানে জাস্ট ক্রুজে ওঠা আর নেমে যাওয়া, বাট ফুল টোটাল এক্সপিরিয়েন্সটা অসাধারণ। আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্রুজের ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট ভালো ছিল। সমস্ত কিছুই মোটামুটি যা অ্যামিনিটিস সেগুলো ছিল বেশ ভালো। তো আপনাদের এটা আমি বলবো যে আপনারা M2M ফেরিজের ইয়েতে টিকিট বুক করে নিয়ে তারপর এই আলিবাগ ট্যুরটা করতে পারেন, কেননা আলিবাগে স্টে করার মতো সেরকম কিছু আমার মনে হয় নেই। সো এইভাবে ট্যুরটা করলে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা বেশ ভালো একটা আইডিয়া। এখন চলে যা। হ্যাঁ দিলাম তো। ও আচ্ছা, আমি তো ভিডিও। So we are reaching. খাও না, এটা থেকেই খাও না।
হয়ে গেছে এখন যে গাড়িতে চলে যাওয়ার জন্য। তো আমরা এখন গাড়িতে চলে যাব, কেননা গাড়িগুলো তাড়াতাড়ি অ্যারেঞ্জ না করলে সবার গাড়ি যেটা সবার পেছনে পেছনে রাখা আছে, তো সবাইকে গাড়িতে গিয়ে বসতে হবে যাতে এটা ওখানে পৌঁছালেই রিচ করলেই আমরা যাতে বেরোতে পারি। তো আমরা এখন গাড়িতে যাচ্ছি। ওই যে আমাদের গাড়ি। May I have your attention, please? As we approach the port, we request all passengers with vehicles to make their way to the vehicle deck. আমরা এখন গাড়িতে উঠে গেছি, এসে সেটেল ডাউন বাড়ি অবধি না, তারপরে এবার তোমার আসল পরীক্ষা দাঁড়াও। এখন রাস্তা শুরু এবারে এই লেনটাকে ফার্স্টে ছাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে। দাঁড়া আমি একটু জানলাটা খুলে। হ্যাঁ আসলে গরম হয়ে রয়েছে তো গাড়িটা সাংঘাতিক। এই দেখো যারা হেঁটে হেঁটে মানে যারা গাড়ি নিয়ে আসেনি তারা হেঁটে হেঁটে যাচ্ছে। মাথার চাঁদি ফেটে দিত একেবারে। আই লাভ মান্ডোয়া। হ্যাঁ এই যে এটা দেখেছি আমি, এইখানেই ব্রডওয়েটা, ব্রডওয়াকটা, সরি শর্ট নেমটা এমডব্লিউ পোর্টেড এই যে এটাকে দেখ ফ্ল্যামবয়েন্ট, এটারই খাবার আমরা যাবো কোথায় দিয়ে আমরা? তা আমরা কি এখন খাবো? এটাই তো এখন কি আমরা দুপুরের 12টা বাজে সব। সেটাই বলছি। না দুপুরের খেতে এখানে আসবো কি আর আসবো না কেন? ওখানে তো পেয়ে হিমা তাহলে তো চলে আসো। ওকে আমরা এখন গাড়ি গানটা আসতে ভালো লাগবে। মৌসুমি খুব ভালো একটা কাজ করেছে, সেটা চলো, হচ্ছে আমি গিয়ে এখানে বসে জোরে মৌসুমি পাওয়ার ব্যাংক জোরে এনেছে, কিন্তু তার কর্ড আনে বুঝ লাগেছি বুঝ লাগেছে। এই যে সরদা একটু দিও। ও এটা কি উঠছে? উঠছে তো বাহ। ড্রাইভারের দিকেও ঘোরা। ড্রাইভার শুধু আমাদের দিকে ঘুরিস না, তুমি কনসেন্ট্রেট ড্রাইভার আমাদের আমরা পাইলে যাচ্ছি। এই বাবু আমি ব্লগার, আমি ও তুমি আমার মুখ এই ব্লগার হয়ে গেছে। হালকা ব্যাটটাতে খেলছিলাম, আমি বলে বেশ জোর দিতে হচ্ছিল হাতে মারার জন্য। আমরা এখন চলেছি রেভদান্ডা বিচের দিকে। এখানে সব লাইন দিয়ে সব বিচ আছে। নাগাঁও বিচটা আমরা এখন ছাড়লাম, এটা আমরা ফেরার সময় নাগাঁও বিচে আসবো। এখন আমরা রেভদান্ডাতে যাচ্ছি। রেভদান্ডা এখনো অলমোস্ট 7 কিলোমিটার, তো আর মোটামুটি 20 মিনিটে আমরা পৌঁছে যাব। আমরা কি নাম? রেভদান্ডা বিচে পৌঁছে গেছি। খুব রেভ টাইপের ডান্ডা। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। ওই ঝুমঝুড়িওয়ালা ওটা থাকলেই হবে। ও এটা হচ্ছে তোর একটা পেট পিকনিক। মারাঠিজরা এসছে, মারাঠাজরা এসেছে। নাহলে আরে এই মারাঠা সং চলছে তাই তুমি না, তুমি ল্যাঙ্গুয়েজ সম্মুখীন। মৌসুমি তোকে রেড কার্পেট বিছাবো নাকি? মহারাষ্ট্রের এই আশেপাশে কোস্টাল বেল্টটা দিয়ে এগিয়ে গেলে আলিবাগ, কাশিদ এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা পড়ে। টিল গোয়া, মানে গোয়া আসার আগ পর্যন্ত রত্নাগিরি, অনেক এরকম বিচ এরিয়া আছে এবং ভীষণ ভালো লাগে, ভীষণ সিনিক। রাস্তাটা যাওয়ার সময় ভীষণ সুন্দর। এখান থেকে 1 আওয়ার ড্রাইভেই কাশিদ আমার ভীষণ ফেভারিট জায়গা। তো এই আলিবাগ, রেভদান্ডা, নাগাঁও পরপর বেশ একই রকমের বিচ। তো আমরা এখন যে বিচটাতে রয়েছি সেটা আপনাদের কাছে বললামই, এটা রেভদান্ডা বিচ। তো এখানে বেশ সুন্দরই লাগছে, বাট বিচটা অনেকটা চওড়া, মানে আপনাকে অনেকটা হেঁটে তারপর বিচে গিয়ে পৌঁছাতে হবে আর কি।
কি রে? কি সুন্দর কোঅর্ডিনেশনে পাটা পড়ছে। So elegant, so beautiful, just looking like wow. এসে গেছি আমরা একদম দুপুর 12টার এই স্কচিং হিটে আমাদের প্ল্যানসে একটুখানি চেঞ্জেস আসলো। আমরা ভেবেছিলাম নাগাঁও বিচে যাব, বাট নাগাঁও বিচ অলমোস্ট সেম লাইক রেবদান্ডা বিচ, তার জন্য আমরা প্ল্যানটা ড্রপ করলাম। এবং এতটাই গরম ছিল আর বাচ্চাটাও যথেষ্ট এক্সস্টেড হচ্ছিল, আমরাও হচ্ছিলাম, কেননা মহারাষ্ট্রের আপনি যেখানেই যখনই যান না কেন দুপুর 12টার পর আপনি রোদ্দুরটা জাস্ট নিতে পারবেন না। তার কারণ মহারাষ্ট্র একদমই ঠান্ডা হয় না, সেটা যে টাইমেই সিজনের যান না কেন গরম লাগবেই। সকালবেলার দিকে ক্রুজে বেশ ভালোই লাগছিল ওয়েদারটা, তার জন্য আমরা একদম ঠিক করলাম যে আমরা লাঞ্চ করতে চলে আসবো আলিবাগে, কেননা আলিবাগ বিচটা আমরা যাব, তার জন্য আমরা আলিবাগের কাছাকাছি কোথাও একটা খেয়ে নেব। চলেছি এখন আমরা গাড়ি পার্ক করে খাবার পথে ভোজন করতে। আমরা এখন মারাঠি থালি খাবো, তাই তো? মারাঠি এত বুকি আছি যে মানে যা পাবো মনে হচ্ছে খেয়ে নেবো। সত্যিই তাই, একটা গোটা কিংফিশ দিয়ে দিলেও খেয়ে নেব। এখানে একটা রেস্টুরেন্ট আছে সম্মান, তো ওই সম্মানেই যাচ্ছি আমরা এখন। এই জানলাটাতে যে আমি হাত বাড়াই তাহলে মনে হচ্ছে কেউ টেনে নেবে। কি কি কিস অন্ধকার। আমরা একদম গিয়েই ফুল কোর্স অফ একটা লাঞ্চ অর্ডার করে ফেললাম, মহারাষ্ট্রিয়ান লাঞ্চ, যেটা আমার ভীষণ ফেভারিট, ইনক্লুডিং সমস্ত ভাতও থাকে, ভাকরিও থাকে। ভাকরি হচ্ছে চালের রুটি, যেটা আমার ভীষণ ফেভারিট। ওরা তিনজনে 3টে চিকেন থালি অর্ডার করেছিল আর আমি পমফ্রেট থালি অর্ডার করেছিলাম, বিকজ আই লাভ ফিশ। তাছাড়াও স্টার্টার কিছু আইটেম ছিল, যেমন জিতারা ফ্রাই, পমফ্রেট ফ্রাই। জিতারা হচ্ছে গিয়ে আমাদের বাঙালিদের যেটা ভেটকি মাছ, সেটাকে ওরা জিতারা ফ্রাই বলে, যেটা এখন দেখতে পাচ্ছেন, আর পমফ্রেট ফ্রাই। তো যাই হোক, দারুণ জমে গেছিলো লাঞ্চ। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন কিরকম ছিল বল? খাওয়া দাওয়া মস্ত ছিল, মস্ত একদম দারুণ দারুণ। এমন খিদে পেয়েছিল আমাদের যে ফাটাফাটি খেলাম, মানে জাস্ট অসাম ছিল, একদম মারাঠি অথেন্টিক থালি ছিল। তো দেখে বুঝতে পারবেন, একদম হ্যাপি হ্যাপি ফেসেস। কি সৌরভ, কোল্ড ড্রিঙ্কস খেতে এত খেয়ে নিয়েছি আমরা। আমরা এখন আলিবাগ এসেছি, আলিবাগ বিচ। ফাইনালি আলিবাগে চলে এসেছি আমরা এখন। হ্যাঁ, এখান থেকে 45 মিনিট। আর আমি ওইখানে যাবো না, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর, তাই না? এই ভিউটা দারুণ লাগছে দেখে। হ্যাঁ, এটা খুব সুন্দর ভিউটা, দারুণ। আর কতটা দেখে ক্যামেরায় বোঝা যাচ্ছে আমি জানি না। হ্যাঁ, বুঝতে পারছি না, বাট চোখে দারুণ লাগছে। ওটা কোনো ফোর্ট জানো, আপনাদের দেখলে না, এটা একটা ফোর্ট, ওটা একটা ফোর্ট। এবং এই ফোর্টটার বিশেষত্ব হচ্ছে যে এটার যে দরজাটা সেটা সমুদ্রের জলে ভাসে, যখন জোয়ার আসে ভেসে উঠে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর যখন ভাটা থাকে তখন জাহাজ আসতেই পারে না কোনো শত্রুপক্ষের, কারণ বালি। হ্যাঁ, ব্লগে আমরা আবার মান্ডবা জেটিতে চলে এসেছি, সব ঘোরাফেরা হয়ে গিয়ে। বলুন কিছু। খুব ভালো খুব লাগছে, সুন্দর না মান্ডবা জেটিটা? দারুণ জায়গা। ওখানে আই লাভ মান্ডবা ফান্ডবা লেখা আছে। এখন একটা ব্রডওয়াক ফ্ল্যামবয়েন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমাদের আবার M2M ফেরিসের যে জেটিটা সেটা 7:10 আমাদের স্কেডিউল। ওর এত তাড়া কেন জীবনে? কারণ ইনি হচ্ছেন লাস্ট এই অগ্নিপথ দেখেছেন সিনেমা, মান্ডবায় শুটিং হয়েছিল। সত্যি বাবা, কি রে পাগল। না না, ও অগ্নিপথ দেখেছে, মান্ডবায় শুটিং হয়েছিল।
দখল করতে যাচ্ছে মাঠ। সময়ের থেকে বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছিলাম মানবা জেটিতে। মানবা নামটা শুনে আশা করি আপনারা রিলেট করতে পারছেন, আমরাও বেশ মজা করছিলাম। ছোটবেলার অমিতাভ বচ্চন অভিনীত সেই ফেমাস সিনেমা অগ্নিপথে মানবার উল্লেখ করা ছিল এবং বেশ সুন্দর ছিল জায়গাটা। আমরা যে টাইমটাতে এসে পৌঁছেছিলাম সেটাও অসাধারণ ছিল, ঠিক সানসেট হচ্ছিল এবং দেখতে ভীষণ ভালো লাগছিল এই সানসেটটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আশা করি আমাদের সাথে আপনারা উপভোগ করছেন। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. আমার কাছে জীবনটা একটা উপন্যাসের মতো, আর এই উপন্যাসের এক একটা করে চ্যাপ্টার শেষ হয় আবার শুরুও হয়। তো সেরকমই একটা সুন্দর চ্যাপ্টার হয়ে রইল এই আলিবাগের ডে আউটের স্মৃতিটা। আশা করি আপনারাও আমাদের সাথে যথাযথ উপভোগ করতে পেরেছেন। যতটা সম্ভব ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যদি কিছু থেকে যায় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিতে আনন্দ বোধ করব। এই সানসেটটা এখান থেকে দেখতে দেখতে আমরা চলে গেছিলাম, কেননা আমাদের হাতে আরও 1 ঘন্টা মতো সময় বাকি ছিল বোর্ডিং করার জন্য। তাই জন্য একটা এখানে সামনে বেশ ভালো রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা কফি টফি খেতে চলে গেলাম। আপনাদের সাথে অনেক ছবিও শেয়ার করলাম এবং সাথে সাথে M2M ফেরিজের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের সুবিধার্থেই আমি এই স্ক্রিনশটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা M2M ফেরিজের ওয়েবসাইটের সমস্ত ডিটেলস। তো আপনারা গেলেই বুঝতে পারবেন, ওয়েবসাইটটা ওপেন করলেই এখানে 3টে জোন আছে, সেই অনুযায়ী টিকিট এবং 3টে টাইম স্লট আছে যাওয়ার এবং 3টে টাইম স্লট আছে মুম্বাইতে আবার ফেরার। তো আপনারা থাকবেন কি থাকবেন না সেটা তো আপনাদের ট্যুর প্ল্যান টাইম সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে। তা থাকতেই পারেন, নাও থাকতে পারেন, কিন্তু ট্যুরটা অবশ্যই করতে হবে M2M ফেরিজের সাথে। কারণ আমি অনেকবার বললাম, কারণ এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল এবং আমি চাই আপনাদেরও এক্সপিরিয়েন্স খুব ভালো হোক। আমরা আবার চলে এসেছি M2M ফেরিজেই, আমরা ব্যাক করছি মুম্বাইতে ফিরলাম এবং ফিরে আমরা একটা জায়গায় বসে বেশ ডিনার করলাম, আড্ডা দিলাম। সারাদিনে এক্সস্টেড হয়ে গেছিলাম, তাই আর ভিডিও কিছু করা হয়নি, এনজয় করছিলাম জাস্ট। যাই হোক, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।